আর কত চাও শহীদ খোদা, আর কত কান্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও জীবন খোদা, আর কত কান্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুকে যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুকে যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। দয়াময় রক্ত দিয়ে আর কত কাল কাটাইব জীবন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত চাও জীবন খোদা, আর কত কান্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলো আমিন। এই জমিনে আল্লাহর শাসন দরকার আছে না নাই? ইসলামের শাসন দরকার আছে না নাই? কোরআনের বিধানের জমিনে কায়েম করার দরকার আছে না নাই? যদি থাকে মুসলমান, মুনাফিকি চলবে না। আজ এই ইসলাম জমিন থেকে যেমন স্লোগান দিয়ে বলছো দরকার আছে, ভোটের বাক্স যখন সামনে আসবে, ভোট দেওয়ার সময়ও মাথায় রাখতে হবে ভোট কিন্তু আমানত, ইসলামের পক্ষে আমার ভোট যাবে, যেরকম ঠিক কি না। ওই বান্দাই জান্নাতের সঠিক পথ দেখে পেলে, আর আমি যাকে পথ ভ্রষ্ট করে দেই, আমি যাকে গোমরাহ করে দেই, হেদায়াত থেকে দূরে সরাইয়া দেই, ওই বান্দাই কেবলমাত্র জাহান্নামের আসামি হয়ে যায়। ওই বান্দাই কেবল দোকানে বসে থাকবে, ওই বান্দাই কেবল রাস্তাঘাটে হাঁটাহাঁটি করবে, ওই বান্দাই কেবল বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ওই বান্দাই কেবল গুনাহের মধ্যে ডুবে থাকবে। আর আমরা যারা দোকানপাট বন্ধ করে, দুনিয়ার আরাম আয়াসকে হারাম করে, ঘর বাড়ি ত্যাগ করে এই জান্নাতের ময়দানে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, জবান খুলে পাওয়ার দিয়া বলবেন কোনো বুঝার বাকি নাই, আল্লাহ আমাদের কপালে হেদায়াত রেখেছে। জোরে কোন ঠিক না বেঠে? হেদায়াত রেখেছেন কে? ওই হেদায়াত পাওয়ার পূর্ব লক্ষণ হচ্ছে আল্লাহ আমাকে জান্নাতের ময়দানে নিয়ে এসেছেন। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। এরে গোলাম, আমি আল্লাহ তাআলা যাকে হেদায়াত দেই ওই বান্দাই কেবল হেদায়াত প্রাপ্ত হয়। আমি আল্লাহ তাআলা যাকে হেদায়াত দেয়া দিব সেই বান্দাই হেদায়াতওয়ালা হয়। আমি আল্লাহ ওমরকে হেদায়াত দেওয়ার জন্য ওমরকে পাঠাইলাম, অথচ ওমর হাতের মধ্যে তরু তাজা তরবারি লইয়া আমার মায়ার নবীর গর্দান আনার জন্য দৌড়ায়। আল্লাহ কয় রে ওমর, সামনের দিকে আগাবি, তোর জন্য হেদায়াতের রাস্তা আমি রেখে দিলাম। তরবারি লইয়া মায়ার নবীর দরবারে দৌড়ায়।
সাহাবী হযরতে নাঈমের সাথে মোলাকাত। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও ওমর, ভাই ওমর তুমি কোন দিকে দৌড়াও? বলে কোনো কথা চলবে না, আমি মুহাম্মাদের মাথা আনার জন্য দৌড়াই। নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ ওমর, মায়ার নবীর গর্দান আনার জন্য তুমি দৌড়াও। আচ্ছা বুঝলাম, তবে আমি তোমাকে একটা সংবাদ শোনায়া দেই। মায়ার নবীর গর্দান আনার আগে একটা কথা ভালো করে শুনে নাও। তোমার কি খবর নাই, তোমার ভগ্নিপতি এবং তোমার বোন ওই ঘরের মধ্যে যাইয়া দৌড়াইয়া দেখো বসে বসে মাওলার কোরআনের তেলাওয়াত করতেছে। রে ওমর, মায়ার নবীর বিচার করার আগে আগে বোনের বিচার করে নাও। মায়ার নবীর গর্দান আনার আগে আগে ভগ্নিপতির বিচার করে নাও। ওমর মাথার চান্দি আরো গরম হয়ে গেল, বলে ওই দিকে যাব না, আগে বোনের বাসার দিকে দৌড়ায়। ওমর মাথার চান্দি গরম করিয়া চোখগুলো লাল করিয়া অন্তরটারে বড় পাওয়ার দিয়া এক দৌড়ে বোনের বাসার সামনে হাজির হয়ে গেলেন। বাসার সামনে যাইয়া হমানে আওয়াজ দেয়, ভিতর থেকে শব্দ শোনার পরে ডাক দেয়া কয়, মান আংতা, তুমি কে? ডাক দেয়া কয়, ও বোন, কথা বলার কোনো সুযোগ নাই, আমি হলাম আনা ওমর, আমি হলাম ওমর, তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে দে। বোন বুঝার বাকি নাই, মাওলার কালামের তেলাওয়াত করতেছেন, মাওলার কালামের তেলাওয়াত চলছে। এমন অবস্থায় হঠাৎ করে তেলাওয়াত বন্ধ করে দিল আর দরওয়াজাটা খুলিয়া দেয়, দেখে ওমরের চোখগুলো লাল হয়ে আছে। ওমর ডাক দিয়া কয়, ও বোন, ভালো করে সত্য কথা বলবি, এই মুহূর্তে তোরা কি করেছো? বোন চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ও ভাই ওমর, মালিকের কালামের তিলাওয়াত করেছি। ওমর ডাক দিয়া কই, রে বোন, এত বড় তোর সাহস পেয়েছো কই? এত বড় সাহস পেয়েছো কই? কেন আল্লাহর কালামের তেলাওয়াত তুই করলি? ভগ্নিপতি কই, ভালো করে বলে দাও। বলে ভগ্নিপতি দৌড়াইয়া চলে গেল, পালাইয়া গেল নাই। এবার ওমর খাম থেকে তরবারিটা বের করিয়া ওই তরবারির উল্টা পেট দিয়া সমানে আঘাত করতেছেন। বোনের শরীরটাকে রক্তাক্ত করে ফেলেছেন। বোন দু চোখের পানি বালাইয়া ডাক দিয়া কয়, ও ভাই ওমর, তুমি আমাকে যেইভাবে মারতেছো, তোমার সব ক্ষমতা তুমি মারো, তবে ভাই শুনে নাও, আজকে আমার যদি মা থাকতো, আমি আমার মায়ের কাছে যাইতাম। আমার বাবা যদি বেঁচে থাকতো, আমি আমার বাবার কাছে যাইতাম। ওরে ভাই শুনে নে, আমার মাও নাই, বাবাও নাই। ওরে ভাই, যত আঘাত করতেছো করো, তারপরও আমি আমার যে শরীরের মধ্যে কালিমা পড়ে ফেললাম, ওই কালিমা আমার রক্তের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই কালিমা আমার রগের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই কালিমা আমার শিরায় শিরায় ঢুকে গেছে। ও ভাই, যত আঘাত করার করবা, তারপরও মাওলার কালিমা আমি ছাড়ব না, মাওলার কালিমা আমি ছাড়ব না। আঘাত তুমি করো। এক পর্যায়ে ওমরের মাথার চান্দি ঠান্ডা হয়ে গিয়েছে। ওমর হঠাৎ করে কেমন জানি অন্তরটা নরম হয়ে গেল। বোনের চোখে পানি দেখে ওমর আর সহ্য করতে পারলো না। হাতের থেকে তরবারিটা ফালাইয়া বোনটাকে জড়াইয়া ধরিয়া ডাক দেয়া কই, রে বোন, ও বোন, আমি আসার আগে যেই মাওলার কালাম তুই তেলাওয়াত করেছ, ওই কালামটারে একটু তেলাওয়াত
তেলাওয়াত কর রে বোন, একটু কালামটারে তেলাওয়াত কর আমার সামনে আমি শুনি। বোন ডাক দেয়া কয়, আমার মাওলার কালামের তেলাওয়াত যদি তুমি শুনতে চাও তাহলে এইভাবে হবে না, তাড়াতাড়ি ফুত পবিত্র অর্জন করে নাও। ফুত পবিত্রতা অর্জন করার পর ওমর যখন সামনে বসলেন, এবার বোন মাওলার কালামের তেলাওয়াত শুরু হয়ে যায়। তো আলাইকাল কুরআন লিতাশকা, মায়ার কণ্ঠে মালিকের কালামের তিলাওয়াত যখন শুরু হয়, ওমরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। ওমর সহ্য করতে পারে না, ওমর ডাক দিয়ে কই রে বোন আর একটু পর, এত মজা এত মজা এত মজা। ওরে ভাই, মাওলার কালামটা আসলেই এত মজা এত মজা, যে যাকে চিনে জীবন দিয়াও হলো কিনে। কারণ এই জমিনে আল্লাহর কিছু খাঁটি গোলামেরা আছে রে বাবা, এই জমিনে আল্লাহর কিছু আশিক এই জমিনে রয়েছে। দুনিয়ার সব যখন ঘুমাইয়া যায়, এই খাঁটি আল্লাহর বান্দাগুলো বাবা রাত্রের বেলা ঘুমায় না। জোরে কেউ ঠিক না রে ঠিক? এরা রাত্রের বেলা ঘুমায় না, ঘুমায় না, ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া মাওলার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য নামাজের মুসাল্লায় দাঁড়ায়, নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার গুণগান গায়। যখন মাওলার সামনে হাত ভেটে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরো আস্তে কও, আরো পাওয়ার দিয়া কও, এরে আল্লাহু আকবার আসতে বললেও আমার আল্লাহ কয় রে গোলাম, সামনে তোর জন্য নির্বাচন রয়েছে, তোর জন্য জাতীয় নির্বাচন। অথচ এমন নেতার ব্যাপারে তুই স্লোগান দাও, তুই ভালো করে জানো এই নেতার চরিত্র সবচাইতে খারাপ, এই নেতার আদর্শ সবচাইতে খারাপ, এই নেতার আদর্শ সবচাইতে খারাপ। এরপরও তুই স্লোগান দিয়া ডাক দিয়ে কও আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। সারাটা রাত চিল্লায়া চিল্লায়া জবান দিয়া চিল্লাও, জবান দিয়া চিল্লায়া চিল্লায়া নেতার স্লোগান দাও। অথচ আমার মাওলার ডাকের সময় যখন এসে যায় রে যুবক ভাই, তোর শরীরের শক্তি নাই, তোর রক্তটা ঠান্ডা হয়ে গেছে, তোর জবান দিয়া আর শব্দ বের হয় না। জোরে কাউ ঠিক কিনা? না না না, হবে না। ও হিজলার যুবক, ও বরিশালের যুবক, তুই কেইসা মুসলমান, কেমন মুসলমান তুই হইয়া কবরে যাবি রে বাবা? যেই আল্লাহ তোরে সব দিয়েছে, আল্লাহ কই সব তোরে আমি দিয়েছি, তোর কি খবর নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও গোলাম ভালো করে শুনে নে, আমি আল্লাহ তাআলা তোরে কি দুই ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দেই নাই? আমি আল্লাহ তাআলা তোরে কি দুইটা চক্ষু দান করি নাই? এ যুবক, পাওয়ার দিয়া বলবি এই চক্ষু দুনিয়ার কোন নেতা দেয় নাই, দিয়েছে কে? আরে পাওয়ার দিয়া ফাটায়া ফেলাও দিয়েছে কে? আল্লাহ কই দিয়েছি আমি, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ তোর চক্ষু দিয়েছি, আমি আল্লাহ তোর জবান দিয়েছি। আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে ডেকে কয়, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়াল্লাহু আখরাজাকুম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোরে বের করলাম। আখরাজাকুম মিন বুতুন, বতনুন বহুবচন, বুতুন অর্থ হলো পেট। বুতুনি উম্মাহাতিকুম, তোদের মাদের পেট থেকে
থেকে আমি আল্লাহই বের করেছি। একটু পাওয়ার দিয়া বলেন, বের করেছেন কে? আল্লাহ কয় আমি করেছি। তোর কোনো অস্তিত্ব নাই। কে তুই? কে তুই? কেউ না, এক ফোঁটা না পানি। ওরে মানুষ, এত বাহাদুরি করো কেন? এত বাহাদুরি তুই কেন করেছ রে যুবক? তোর কি খবর নাই? আমার আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর মায়ের পেট থেকে আমি আল্লাহ তাআলা তোর বের করলাম। ওরে বান্দা, লা তা'লামুনা শাইআ, দুনিয়াতে আসার পর ও বান্দা তুই কিচ্ছু জানো না। তুই কিচ্ছু জানো না রে যুবক, কথা বলার শক্তি নাই। ওরে বান্দা, তুই শুধু কান্না করতে পারো, কান্না। আমি আল্লাহ তাআলা তোরে কান্না নামক সম্পদ দিয়েছি রে বান্দা। এই কান্না করবি, তোর মা কান্নার বিনিময়ে তোর মা তোরে খানা দেয়। ও বান্দা, তুই কান্না করবি, কান্নার বিনিময়ে মা তোর পায়খানা সাফ করে দেয়। ওরে বান্দা, তুই কান্না করবি, কান্নার বিনিময়ে মা তোর শুকনা কাপড় দিয়ে দেয়। একটাই মাত্র সম্পদ দিলাম, কোনো সম্পদ নাই। এই সম্পদের নাম হলো শুধু কান্না। وجعل لكم السمع والابصار, আল্লাহ কইরে বান্দা, তুই শ্রবণ শক্তি কোথায় পেয়েছো? কে দিয়েছে তোর শ্রবণ শক্তি? ও বান্দা, কে দিয়েছে তোর দৃষ্টি শক্তি? আল্লাহ কয় আমি দিয়েছি, আমি দিয়েছি। দুনিয়ার কোন বাবা যদি বলতে পারে যে আমি দিয়েছি তোর শ্রবণ শক্তি, আমি দিয়েছি তোর কর্ণ শক্তি, নাই তো কোনো বাবা। আল্লাহ তাআলা বলেন আমি দিয়েছি গোলাম। এরে যুবক ভাই, ওই আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বান্দারে, আমি আল্লাহর নাম আসার পরে বান্দা কেন দুর্বল হয়ে যাও? ওরে বান্দা, আমার নামটা কি তুই একটু পাওয়ার দিয়া নিতে পারো না? জবান খুলে ফাটাইয়া মোহাব্বত নিয়ে বলতে পারো না? যত মাওলার জবান, মাওলার নামের জিকির, মাওলার নামটা যতই পাওয়ার দিয়া জবান খুলে উচ্চারণ করবি, ততই আল্লাহ পাকের নাম আল্লাহর আরশে হিট লেগে যায়। লিল্লাহি তাকবীর। আবার বলো লিল্লাহি তাকবীর। আবার বলো লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এই এখান দিয়ে আসতে কই, জোরে কো। আর আমিন অর্থ কি মনে করছেন? কোন দেশের হালুয়া না। আমিন মানে দোয়া কবুল হয়ে গেছে। আমিন বলবি, কবুল করবেন কে? আরো জোরে বলো, কবুল করবেন কে? অতএব সামনে জাতীয় নির্বাচন আসছে। সারা বাংলাদেশে ওলামায়ে কেরামের সময় এসেছে। আহলে হক ওলামায়ে কেরাম, ইসলামপন্থী যত দলগুলো আছে, সময় হয়েছে কথা বলার, কোরআনের পক্ষে কথা বলার সময় হয়েছে। জোরে কও ঠিক কিনা? আমরা আর ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বিবেক নামক আদালত দিয়েছে। এই বিবেক দিয়ে চিন্তা করবি, দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে চিন্তা করবি, কোরআনের পক্ষে থাকবো না বেঈমানের পক্ষে থাকবো। যেরকম ঠিক কিনা? আর কত চাও শহীদ খোদা, আর কত কান্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। জোরে কও ঠিক কিনা? খারাপ লাগেনি? কিও সোনা বন্ধের গান গাই না? আর কত চাও শহীদ খোদা, আর কত চাও জীবন খোদা, আর কত কান্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। কত মায়ের বুকে যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুকে যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়ে
দয়াময় রক্ত দিয়ে আর কত কাল কাটাইব জীবন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আর কত চাও শহীদ খোদা, আর কত চাও জীবন খোদা, আর কত কান্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলো আমিন। এই জমিনে আল্লাহর শাসন দরকার আছে না নাই? ইসলামের শাসন দরকার আছে না নাই? কোরআনের বিধানের জমিনে কায়েম করার দরকার আছে না নাই? যদি থাকে মুসলমান, মুনাফিকি চলবে না। আজ এই হিজলার জমিন থেকে যেমন স্লোগান দিয়ে বলছো দরকার আছে, ভোটের বাক্স যখন সামনে আসবে ভোট দেওয়ার সময়ও মাথায় রাখতে হবে ভোট কিন্তু আমানত, ইসলামের পক্ষে আমার ভোট যাবে, যেরকম ঠিক কি না? আল্লাহ কবুল করুন। আরো জোরে কর। ভাইরা আমার, এ মুসলমান ইমানদার ও পর্দানিশী মা গো মা, এই মাহফিল হলো মা তোমার জন্য জান্নাতের ঠিকানা। এ যুবক ভাইয়েরা রে আমার, এই কোরআনের মাহফিল তোমার আমার জন্য নাজাতের কারণ। আজকে যারা দোকানপাট বন্ধ করে দৌড়ায়, হে যুবক, যারা দোকানপাট বন্ধ করে ময়দানে দৌড়াইছো, কপাল তোমার খুলে গেছে রে যুবক ভাই। কারণ আজকের মতো এই মাহফিল হয়তো আগামী 1 বছরের মধ্যে আর এই ময়দানে হবে না রে বাবা। আজকে হলো কান্নাকাটির দিন। দুনিয়ার শাহেনশাহ, দুনিয়ার রং তামসা তোমার চলছে, চলবে, একদিন এই রং তামসা সব ফানা হয়ে যাবে রে যুবক। ও পর্দানিশী মা, একটা রাত্রে কি মা মাওলার জন্য দেওয়া যাবে না গো আম্মা জান? মাইকের সাথে কানটা লাগাইয়া দাও। ও আম্মা জান, মাওলার কাছে দোয়া করো, চোখের পানি ফালাইয়া মা মনে মনে দোয়া করো, বা আল্লাহ, জীবনে বহু নাফরমানি করেছে, বহু অন্যায় করেছি, জীবনে বহু অপরাধ করেছে রে আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার সব ভুলগুলা ক্ষমা করে দিও। এই মাহফিলকে কবুল করে নিও। এই মাহফিলের উসিলায় ও আল্লাহ তুমি আমাকে নাজাতের কারণ বানায়া দিও আল্লাহ। ইব্রাহিম ইবনে আদম, বলকের বাদশা ইব্রাহিম, কেমন বলক শহর ও যুবক, বলে বাংলাদেশ না না না, এই বাংলাদেশের মতো 7টা বড় দেশ, এই 7টা বড় দেশ মিলাইয়া একটা দেশ যত বড় হয়, এই এত বড় হলো বলক দেশ, এত বড় রাষ্ট্রের বাদশা ইব্রাহিম ইবনে আদম। ইব্রাহিম ইবনে আদম রাজকীয় অবস্থায় চলাফেরা, তার রাজকীয় হালাতে চলছে। যখন তার সিংহাসন থেকে তিনি বেরিয়ে যান, বেরিয়ে যাওয়ার সময় তার নির্দিষ্ট কাজের দাসীকে ডেকে বলে, ও কাজের দাসী, আমার বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখবে, সময় মতো আমি ঢুকে যাব। এই কথা বলে চলে গেলেন কাজের দাসী। বিছানা পরিষ্কার করতে গিয়ে মনে মনে ভাবতেছেন, বাদশা তো এই খাটেই ঘুমায়, কি না মজা পাওয়া যায়, দেখি একটু শুয়া দেখি। টেস্ট করলেন, টেস্ট করতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয়ে গেল। কি নাজিল হলো? সকিনা নাজিল হলো। আমাগো অনেক মাগো নাম আছে সকিনা, কি আমার কথা কয় কা হুজুর? সকিনা মানে রহমত, শান্তি যখন নাজিল হয়ে গেল, এক পর্যায়ে দাসীর শরীরের মধ্যে আল্লাহ প্রদত্ত শান্তি যখন নাজিল হয়, এই বান্দি ঘুমায় গেছে, ঘুম আল্লাহ ঢেলে দিল।
ঘুমাইয়া গেছেন সময় মতো। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম ঘরে ঢুকে পড়লেন, তার সিংহাসনে ঢুকে পড়লেন। নজর করে তাকায়া দেখে হায় হায়, তার বিছানার মধ্যে তার দাসী ঘুমিয়ে আছে। মাথার চান্দি ফুল গরম, 50 না, একদম ফুল গরম হয়ে গেছে। মাথার চান্দি ফুল গরম হয়ে গেছে। এক পর্যায়ে যত তার সেনা সদস্য যা আছে জল্লাদ সহ সকলকে হাজির করলেন। বিচার আজকে আমি করব না, তোমরা সকলে মিলে বিচার করো। এত বড় দুঃসাহস! আমার সিংহাসনের মধ্যে কারো ঢুকার অনুমতি নাই, কদম দেওয়ার অনুমতি নাই, শোয়া তো দূরের কথা। সে এখানে কাজ করে, ভিতরগত অবস্থার কাজ সে করে, আমার বিছানায় আমার সাথে কথা না বলে শুয়ে পড়লে ঘুমিয়ে আছে। সবাই হাজির হয়ে গেল। এক পর্যায়ে জল্লাদ বিকট শব্দে আওয়াজ দিলেন, দাসীর ঘুম হারাম হয়ে গেল। চোখ দিয়ে নজর করে তাকায়া দেখে হায় হায়, আমার সামনে তো আজরাইল হাজির, আমার তো আজ মরণ হয়ে যাবে। সিদ্ধান্ত হয়ে গেল দাসীটাকে সকলের সামনে 50টা বেতের আঘাত করা হোক। এই দাসীকে 50টা বেতের আঘাত করলেন, কিন্তু দাসী কাঁদে নাই। সর্বশেষ যখন শেষ বাড়িটা দিবে, বাড়িটা দেওয়ার সাথে সাথে দাসী দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদছে, কান্না করতেছেন। বলখের বাদশা ইব্রাহিম ইব্রাহিম ইবনে আদম ডেকে বলছেন, ও বাধি দাসী, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। এতগুলো আঘাত তোমাকে করা হলো, একবারও কান্না করো নাই। সর্বশেষ আঘাত করার সময় হাউমাউ করে কেন কান্না করছো? দাসী ডাক দেয়া কয়, ও বাদশাহ, এ বাদশাহ, আমি মারার আঘাতের অশান্তিতে আমি কান্না করি নাই। আমি আল্লাহর ভয় যখন আমার অন্তরে ঢুকছে, আমি ওই কিয়ামতের আদালতের কথা চিন্তা করে আজ আমি এখানে কান্না করলাম। ডাক দেয়া কয়, বাদশা ডাক দেয়া কয়, কিরে বান্দি ও দাসী, কি তুমি এমন হিসাব করলা? ডাক দেয়া কয়, ও বাদশা, আল্লাহর আদালতে আমাকে যেন দাঁড়াতে না হয়, আমি কেন আপনার সাথে অন্যায় করলাম? ওই অন্যায় করার কারণে দুনিয়াতে শাস্তি আপনি আমাকে দিয়া দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনার সাথে অন্যায় করার কারণে আল্লাহর আদালতে আমাকে আর দাঁড়াতে হবে না। তবে ও বাদশা, আমি কেন কান্না করলাম? আমি আজ ভুলবশত হঠাৎ করে আমি যখন একটু শুয়ে গেলাম, হয়তো আমার ঘুম আমার ভেতরে আল্লাহ দিয়েছেন। ও বাদশা, আমি এখন টেনশনে বড় ভয়ে কান্না করি। আজকে আমি সাধারণ একটু টেস্ট করতে গিয়ে আমার ঘুম চলে আসছে, আর ঘুমানোর কারণে আমার বড় অপরাধ হয়ে গেল। আপনি এত শাস্তি আমাকে দিলেন। ও বাদশা, আজ আপনি এই 40 বছর এই খাটের মধ্যে, আপনি শাহী আসনের মধ্যে আপনি সুন্দর করে ঘুমাইয়া থাকেন। আপনি যখন ঘুমান, ওই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। আল্লাহর নাম এত মজা, আজান যেন এত মজার মজা, বুঝাইতে আমি পারবো না। ভাইরা আমার, নামাজের দিকে মুয়াজ্জিন নামাজের দিকে তোমাকে আহ্বান করে যখন তুমি ঘুমাইয়া যাও। এত ডাকা ডাকে ও বাদশাহ, এই রাজকীয় সিংহাসনের মধ্যে তুমি ঘুমাও, আরাম করে ঘুমাও। মাওলা তোমারে ডাকতে থাকে আর ডেকে ডেকে বলে, বান্দা নামাজের দিকে আয়, ও বান্দা সফলতার দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, বান্দা সফলতার দিকে আয়। আর ডেকে ডেকে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা ঘুমের চাইতে নামাজ ভালো না খারাপ? এ যুবকেরা পাওয়ার দিয়া কও, নামাজ ঘুমানোর চাইতে ভালো না খারাপ? আজান শুনে আছো যারা,
বিছানা। আল্লাহু আকবার বলো। এদের জন্যে কাঁদেন নবী।